পাপা, আজ কি নিয়ে এসেছি তোমাদের কাছে দেখো। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, আমার সোনাদের কাছে চলে গেছি সকাল সকাল। আমার সোনাদেরকে এবার ঘুম থেকে তুলে দেবো। আজ তো গোপা অষ্টমী। পাপা, ও পাপা, উঠে পড়ো। ও আমার ঘন্টুলাল, চলো 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 চলো, স্নান করতে হবে। উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। উঠো উঠো নন্দলাল, যে দেখো হলো সকাল। এই মশারি খুলে যা, আমার ঘুমতুবালা উঠবে, আমার 3 রাজপুত্র উঠবে। শোনটা, ও শোনটা, উঠে পড়তে হবে তো। চলো চলো বলে, ঘুম হয়েছে তো? ঘুম হয়েছে? আচ্ছা আচ্ছা। গদা, উঠো। অভিম, ও বাবা রে, চলো 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 উঠে পড়ো। সকাল সকাল সোনাদের সাথে কথা বলছিলাম, ওই জন্য গলার ভয়েসটা ওই রকম লাগছিল। ওদেরকে আমি স্নান করিয়ে দিয়েছি, সেই ভিডিওটা আমি আর নিইনি। আর এই দেখো, এবার আমি চন্দনটা ঘষে নিলাম। এবার আগের বাসি সব তুলসী পাতা এবার ফেলে দেবো, এবার নতুন করে আবার দেবো। দেখো আমার সোনারা এখানে বসে আছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে। বন্ধুরা, আজ তো গোপা অষ্টমী। তোমরা আজকে কি করছো আমাকে একটু জানাবে। আজ আমি ব্যস্ত ছিলাম, একটু ব্যাংকের কাজে গেছিলাম, আমি বাড়িতে ছিলাম না। সকাল সকাল যেহেতু আমি স্নান করে নিয়েছি, সোনাদের স্নান করে, আর এইদিকে সব গোবিন্দদেরও বাসি তুলসী পাতাগুলো সব ফেলে আমি নতুন করে তুলসীপত্র দিয়ে আর ওনাদেরকে সেবা দিয়েই আমি বেরিয়ে চলে গিয়েছিলাম। তারপর আবার বাড়িতে এসেছি, অনেকটাই লেট হয়েছে, তাই আজ এসে আর পরামান্ন বানাইনি, একটু ক্ষীর বানিয়ে দিয়েছি সোনাদের। আর আজ দেখো আমরা সবাই ম্যাচ, মানে আমি আর আমার ছেলে 3জনেই, আমরা 4জনেই আজ লাল লাল সেজে ফেলেছি, লাল পরেছি সব কিছু। আর লাল পরতে আমারও ভালো লাগে, আর ওদেরকে পরাতেও ভালো লাগে। আর এই জামাটা তো তোমরা দেখেইছো, নতুন করে আর কিছু দেখার নেই। ওদের নতুন নতুন এখনও জামা আছে, এবার আমার বড়টার জন্য না পরাতে পারি না। ওকে সব কিছু জামা আমার হাতে আবার মারতে হয়, তারপরে ওকে পরাতে হয়। কারণ ওকে ডাইরেক্ট নিয়ে আসার পরে না অনেক বড় হয়, ওর পরানো হয় না। তার জন্য আর এদেরও পরা হয় না, ওর আমি সময় পাই না মারার। এবার যখন মারা থাকে তখন আমি পরাই। দেখো এদিকে আমি ক্ষীর বানিয়ে দিয়েছিলাম বাড়িতে এসে সোনাদেরকে, তারপরেই খাইয়ে দিচ্ছি। আমার সোনারা মহা আনন্দে খেয়ে নিচ্ছে। ভালোবেসে যা বানিয়ে দিই আমার সোনারা তাই খেয়ে নেয়, ওদের অনেক কিছু দরকার পড়ে না, তাই না সোনা বলো? বন্ধুরা, আজ তো গোপা অষ্টমী, আজ মায়াপুরে থাকলে খুব ভালো হতো। আর কি করা যাবে, বাড়িতেই আছি, কিছু করার নেই। পাপা, আজ কি নিয়ে এসেছি তোমাদের কাছে দেখো। আজ গোপা অষ্টমীতে কি নিয়ে এসেছি দেখো তো। তোমাদের সবচেয়ে প্রিয় গোমাতা। দেখো কত সুন্দর। পাপা কোথায় রাখবো? এইখানটায় দাঁড়াও, একটা আসন দিই। দেখো বন্ধুরা, আমার সোনাদের জন্য কি নিয়ে এসেছি। এটা আমি আনিনি গো, সত্যি কথা, মিথ্যে কথা বলে কি করব বলো। এটা একটা দাদা ভাই আমায় গিফট দিয়েছে আমার জন্মদিনে, আমায় বলেছিল কি নিবে। আর আমি তো জানো, মানে কিছু যদি কারোর কাছ থেকে নিই আমার সোনাদের জন্যই নিই। আমি তাই বলেছি আমায় একটা গোমাতা দেবে গো, আর আমাকে গোমাতা এনে দিয়েছে। কি সুন্দর, মায়াপুর ধাম কি যায়, কি অপূর্ব লাগছে দেখো। মানে এই ভিডিওটা আমি যখন প্রথম দেখেছিলাম আমার তো চোখে জল চলে এসেছে, এতটাই ভালো লাগছে। আর আজ বিশেষ দিনে রাধারানীর চরণ দর্শন তোমরা করে নাও। এই বছরে একটা দিন রাধারানীর চরণ দর্শন পাওয়া যায়, আর অষ্টসখী সববার চরণ দর্শন পাওয়া যায়। আর আমাদের গোবিন্দর তো সবসময় আমরা চরণ দেখি।